তুমি কি জানো আমরা প্রতিদিন চিনি খাচ্ছি চা, ফুচকা বা বিভিন্ন রকম ড্রিঙ্কে আমাদেরকে কি ক্ষতি করছে? সেটা আমাদের শরীরে একই রকম প্রভাব ফেলে যখন কেউ কোকেন খায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, কোকেন খাওয়ার সময় ব্রেনের মধ্যে যে লাইটিং তৈরি হয়, সায়েন্টিস্টরা দেখছে চিনি খেলে একই লাইটিং তৈরি হয়। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি বেশি চিনি কনজিউম করো, আর আমি যে পয়েন্টগুলি উল্লেখ করব সেগুলো তুমি প্রথমবার শুনছো, আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট পয়েন্টটা, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। চিনি খেলে আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন নামক একটা হরমোন নিঃসরণ হয়। বৈজ্ঞানিকরা একটা পরীক্ষা করেছিল, MRI স্ক্যানে দেখেছে যখন একটা ব্যক্তি চিনি খায় যে নিউরন পাথ তৈরি করে, কোনো একটা ব্যক্তি যখন কোকেন খায় অর্থাৎ কোকেন অ্যাডিক্টেড ব্যক্তিদেরও একই নিউরন পাথ তৈরি হয়ে থাকে। আর একটা অবাক করা গবেষণা, যেখানে একটা ইঁদুরকে এক জায়গায় কোকেন দিয়েছে এবং অন্য একটা জায়গায় চিনি দিয়েছে। ইঁদুরটা কি খায় বা কি খেয়েছিল, তোমার কি কোনো ধারণা আছে? কোকেন যদি একবার খায়, ইঁদুরটা চিনি তার 10 টাইম বেশি খেয়েছে। কেন? কারণ দেখা গেছে কোকেনের থেকেও চিনি বেশি অ্যাডিক্টেড, এবং আমাদের ব্রেন বলে চিনি আরও ভালো, কারণ চিনি দ্রুত প্লেজার দেয়, আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু এটা লং টার্মে ক্ষতি করে। চিনি হলো সাইলেন্ট পয়জন। তৃতীয় পয়েন্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমরা উন্নত কেন? কারণ আমাদের মস্তিষ্কের জন্য। আর চিনি খেলে আমাদের স্মৃতিশক্তি অনেক কমে যায়। বলে 50%-এর ওপর চিনি খেলে স্মৃতিশক্তি কমে যায়। স্মৃতিশক্তি আমাদেরকে মেমোরিকে ডাউন করে দেয়, আমাদের ফোকাসকে রিডিউস করে দেয়, আমাদের ডিপ্রেশন, এনজাইটি অর্থাৎ আমরা আমাদের নিয়ে নেগেটিভ চিন্তাভাবনাকে বাড়িয়ে দিই চিনি খাওয়ার ফলে, এবং আমাদের অ্যালজাইম রিস্ক অনেক বেড়ে যায়। আর কেন? কারণ চিনি খেলে আমাদের BDNF প্রোটিন কমিয়ে দেয় ব্রেনের মধ্যে, আর এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। তার জন্য চিনি খেলে বেশি অংশ মানুষ ভ্রান্তিতে পড়ে। চতুর্থ প্রবলেম হচ্ছে চিনি হার্টকে দুর্বল করে। কখনো কি শুনেছো তোমার হার্ট কেন দুর্বল হচ্ছে বা বেশি অংশ মানুষ হার্ট অ্যাটাক হয়? তার 60-70% কেসেস দেখা যাচ্ছে আগে চিনি প্রচুর কনজিউম করেছে। আর চিনি খেলে একদিনে প্রবলেম সৃষ্টি হয় না, এটা ধীরে ধীরে প্রবলেম সৃষ্টি হয়। ঠিক যেমন কোনো ডাক্তার কোনো রোগীকে ওষুধ দিচ্ছে, তাকে প্রত্যেক দিন 2বার করে খেতে বলছে ওষুধটা, সে যদি একবারে খেয়ে ফেলে এবং সে ভাবে যে আমি তো ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠব, বাট না, সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। চিনি খেলেও ধীরে ধীরে সে রোগগ্রস্ত হয়। কোন একটা ব্যক্তি সে তার লাইফ টাইমে 10 বছর বেশি করে চিনি খেয়েছে এবং হঠাৎ করে তাকে চিনি ছাড়তে হচ্ছে এবং ভাবছে যে আমি চিনি ছেড়ে দেবো এবং আমি সুস্থ হয়ে উঠব। না, সে যে আগের 10টা বছর চিনি খেয়েছিল তার প্রভাব কোথায় যাবে? বেশি অংশ রোগী যারা হার্ট অ্যাটাক হয়, তারা 60-70% কেসেস তার চিনি কনজিউম করেছিল, তার জন্য তার হার্ট অ্যাটাক হয়েছিল। কেন হার্ট অ্যাটাক হয়? কারণ যারা চিনি বেশি কনজিউম করে, আমাদের হার্টের পাশে যে ভালভগুলো আছে, যে শিরা বা উপশিরাগুলো আছে, খুব ইম্পর্টেন্স, সেইগুলোকে ব্লক সৃষ্টি করে। অনেক সময় বলে যে হার্ট ব্লক হয়ে গেছে। কেন হয়? কারণ তারা প্রচুর চিনি কনজিউম করেছিল ছোটোবেলা থেকে। পঞ্চম হলো চিনি খেলে প্রচুর ফ্যাটি লিভার তৈরি করে। তুমি যখন চিনি কনজিউম করছো, সেই চিনিটা সরাসরি লিভারে চলে যায় এবং লিভার সেটাকে ফ্যাটে রূপান্তরিত করে। তো যখন ফ্যাটে রূপান্তরিত করছে, তখন ওই ফ্যাটটাকে ফ্যাটি লিভারে রূপান্তরিত হচ্ছে। কখনো কি ভেবেছো বাইরে যে প্রোডাক্টগুলো আমরা খাচ্ছি, যেরকম সফট ড্রিঙ্ক খাচ্ছি, কোকোকোলা, থামস আপ, 7 আপ ইত্যাদি ইত্যাদি, সেই সকল প্রোডাক্টে 10 টাইম চিনি বেশি থাকে। একটা মানুষের যত লিমিট চিনি খাওয়ার দরকার, তার থেকে 10 টাইম চিনি ওই সকল জাতীয় দ্রব্যতে বেশি থাকে। এবং তাছাড়াও যে প্রবলেমগুলো মেন দেখা যায় মেয়েদের ক্ষেত্রে, যেরকম PCOS, PCOD এবং লো টেস্টোস্টেরন হরমোন, মেয়েদের PCOS প্রবলেম বর্তমানে সবচাইতে প্রবলেম। এত হাই লেভেলের প্রবলেম কখনো এর আগে হয়নি। এখন যে প্রবলেমগুলো হচ্ছে মেয়েদেরকে, PCOS, পিরিয়ড প্রবলেমস, এই প্রবলেমগুলো কিন্তু এখান থেকে 20 বছর আগে মেয়েদের হতো না। কেন? কারণ তাদের কনজিউম অর্থাৎ চিনির কনজিউমটা, তাদের লাইফস্টাইলটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। 20 বছর আগে একটা মেয়ে গ্রো আপ হয়েছে ছোটোবেলা থেকে, তার যে চিনি কনজিউমটা, এবং বর্তমানে মেয়েরা যে চিনি কনজিউম করছে, তার গ্রো আপ এবং লাইফস্টাইলটা সম্পূর্ণ ভিন্ন। তার জন্য তাদের রোগ এবং এই যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু বাড়ছে। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন অনেক কমে যাচ্ছে।
অ্যাজ কম্পেয়ার টু যারা চিনি কম খাচ্ছে। তো চিনিটা শুধু মেয়েদের হরমোনকে ক্ষতি করছে না, ছেলেদের হরমোনকেও কিন্তু যথেষ্ট ক্ষতি করছে। একটা ছেলের ক্ষেত্রে মাসেল খুব ইম্পর্টেন্ট, কিন্তু যারা চিনি বেশি খায় তাদের মাসেলকে খুব দুর্বল করে এবং লুজ করে দেয়। আসলে আমাদের শরীর এমনভাবে ডেভেলপ হয়েছে প্রত্যেকটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, ইভেন ক্যান্সারও, কিন্তু বেশি অংশ মানুষ তা জানে না এবং শরীরটা খুব অদ্ভুতভাবে খারাপ করে ফেলে, বিশেষ করে যারা চিনি খাচ্ছে। এবং চিনি খেলে দেখা যায় যে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা ছিল সেটা খুব কমিয়ে দেয়। এবং যারা দেখবে খুব বেশি অংশ জ্বর হচ্ছে, সর্দি কাশি লাগছে বা বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে, যথা খুব অল্প ইমিউনিটি সিস্টেম তাদের হচ্ছে, তার কারণ হচ্ছে চিনি। প্রচুর চিনি কনজিউম করছে এবং চিনি কনজিউম করলে আমাদের ইমিউনিটি শক্তি 40 to 50% কমে যায়। খুব অদ্ভুত, তাই না? পরবর্তী পয়েন্ট, চিনি খেলে কি হয়? চিনি খেলে আমাদের দাঁত এবং মস্তিষ্ক এই দুটো খুব কানেক্টেড, দাঁত এবং মস্তিষ্ককে দুর্বল করে দেয়। আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, একটা 7 বছরের মেয়ে, খুব অল্প তার বয়স, তার দাঁতটা পোকা লেগে খেয়ে ফেলেছে এবং দাঁত যন্ত্রণাতে সে অস্থির হয়ে গেছে। যখন আমি তাকে লক্ষ্য করছিলাম এটা কিভাবে হয়েছে, সে প্রচুর চকলেট খেয়েছিল এবং চকলেটে 15 টাইম বেশি চিনি থাকে। চকলেট খাওয়ার আগে বুঝতে হবে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে। চিনি খেলে বাচ্চাদের বা বড়দের গাম ব্যাকটেরিয়া বলে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যাকটেরিয়া সরাসরি বিভিন্ন রকম কারণে ব্রেনে প্রবেশ করে এবং ব্রেনের মধ্যে আমাদের যে মাসেল আছে সেই মাসেলকে ডিস্ট্রয় করতে শুরু করে। তার জন্য তার মেমোরি লস হতে শুরু করে। একটা মানুষের ক্যারেক্টার তৈরি হয় 3টে ধাপে, 3টে বেসিসে। একটা হচ্ছে তার মধ্যে কতটা ডিসিপ্লিন আছে, শৃঙ্খলাবদ্ধ। 3 নম্বর হচ্ছে সেলফ মোটিভেশন, সেলফ ইমেজ, সে নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারবে বিভিন্ন রকম পটেনশিয়াল প্রবলেম থেকে। আর 3 নম্বর হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, তার মধ্যে কতটা ইচ্ছা শক্তি আছে। চিনি খেলে এই 3টে জিনিসই ডিস্ট্রয় করে দেয়। কেন? চিনি খেলে সরাসরি আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিক মাথার সামনের দিকে থাকে। এটা হলো চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে, এটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, প্রবলেম সলভিং করতে সাহায্য করে, এই জায়গাটাকে অ্যাটাক করে। এবং যে বেশি যত চিনি খাবে তার তত কম দুর্বল শক্তি সৃষ্টি হবে, চিন্তা শক্তি, এবং সে খুব সহজে তার জীবনে হার মানবে। তো এতগুলো প্রবলেম চিনি খেলে সৃষ্টি হয়, অর্থাৎ প্রবলেমস হাজারটা হতে পারে কিন্তু তার কজেস কিন্তু একটা। যদি আমরা চিনি খাওয়াকে খুব কন্ট্রোল করতে পারি বা একদম নিঃশ্বাস করে দিতে পারি, চিনি যে কোনো ফর্মে আমরা যদি খাই তাহলে আমাদেরকে ক্ষতি করবে। অনেক সময় দেখা যায় যে চিনি দেখা যায় না, বাইরে কোনো ভাজা জিনিস খাচ্ছে তার মধ্যে চিনি প্রচুর আছে, সেই চিনিটাও কিন্তু ক্ষতি করবে। তাই চিনি ডাইরেক্টলি যদি আমরা কনজিউম না করি, বিভিন্ন রকম আদার্স ওয়েতে আমরা যদি কনজিউম করি চিনিটা, সেই কিন্তু একই ক্ষতি করে। তাই তোমার বয়স যা হোক না কেন, হতে পারে 8 বছর, হতে পারে 80 বছর, এক্ষুনি এই মুহূর্তে যখন এই ভিডিওটি তুমি দেখেছো, সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। কী সেই সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে চিনি খাওয়া কম করে দিতে হবে। যদি পসিবল হয়, যদি নিজের মধ্যে সহৃদয় তৈরি হয় এবং নিজেকে ভালোবাসো, নিজের শরীরকে স্নেহ করো, তাহলে চিনি খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি কেমন লেগেছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো, তুমি কবে থেকে চিনি খাওয়া বন্ধ করছো সেটা জানাতে পারো। এবং নিজেকে আরেকটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে, বেশি দিন বাঁচতে গেলে চিনি খাওয়া কম করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।